নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 1 অর্থাৎ মডেল নম্বর 1 এর অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো সবার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50। এবার কিন্তু তোমাদের 50-এ পরীক্ষা হবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের কিন্তু 15 পরিবর্তে এবার 30-এ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হচ্ছে। এবার কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট 50-এ হবে। সবাই ভালো করে পড়ো, আশা করি তোমাদের সবার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো, সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে তোমাদের কত নাম্বারের থাকবে সেটা একটু দেখে নাও। একে আছে ভৌত পরিবেশ থেকে থাকবে আলো। আলো দেখো কোন কোন এই অধ্যায় থেকে কত নাম্বারের থাকবে। এই অধ্যায় থেকে থাকবে 10 নাম্বার। ভৌত পরিবেশ চুম্বক থেকে থাকবে 10। ভৌত পরিবেশ তড়িৎ থেকে থাকবে 10। ভৌত পরিবেশ পরিবেশ বান্ধব শক্তি থেকে থাকবে 10। আর পঞ্চম পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া থেকে থাকবে 10। মোট তোমাদের হবে সেকেন্ড ইউনিট টেস্ট 50-এ। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো, প্রথমে কি আছে, একে পুরো বাক্যে উত্তর লিখবে। একে আছে সূচিচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় সঠিক উত্তর হবে প্রতিকৃতি, অপশন বি। দিয়ে দেখো, বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার বড় হবে, অপশন এ। তিনে দেখো, পরিবেশ বান্ধব শক্তি নয়, সঠিক উত্তর হবে জীবাশ্ম, অপশন বি। চারে দেখো, আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর, সঠিক উত্তর হবে বিচ্ছুরণ, অপশন বি। পাঁচে দেখো, পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়, সঠিক উত্তর হবে বকখালিতে, অপশন সি। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ 2 দাগের কি আছে। দেখো, একে আছে ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার হয়। দিয়ে দেখো, সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। তিনে দেখো, দুটি সুমেরুর পরস্পরকে বিকর্ষণ করে। চারে দেখো, পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হলো সূর্য। পাঁচে আছে ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। পরবর্তী দেখো কি আছে, 3 দাগে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর অতি সংক্ষেপে লেখো। এখন দেখাচ্ছি কিন্তু ফিজিক্যাল সায়েন্স থেকে, হ্যাঁ, অর্থাৎ ভৌতবিজ্ঞান থেকে তোমাদের সমাধান করে দেখাচ্ছি। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে 0.43 মিটার। 2 আছে দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও, পাঠ্য বই থেকে নির্জল কোষ বা সেল এটা তোমরা আঁকবে পরীক্ষায়। পরবর্তী দেখো, অভিসারী আলোক রশ্মিগুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো। দেখে নাও। 4 দেখো, আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। উত্তরটা লিখবে সমশীর্ষ প্রতিবিম্ব হয়। 5 দেখো, প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। উত্তরটা লিখবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। 7 দেখো, চৌম্বক ক্ষেত্র কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর। আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। দেখে নাও, চৌম্বক ক্ষেত্র কাকে বলে। এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। একে আছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পেজ নম্বর হচ্ছে 57। আর প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং খুঁজতে যাতে কোনো রকম সমস্যা না হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের চুম্বকত্বের পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন। চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের সাজেশনেও দেওয়া আছে। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। দেখো দেওয়া আছে 3 বর্ণালী কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, বর্ণালী কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেওয়া আছে নির্জল কোষ কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। দেখো উত্তরটি।
দেখে নাও, দেওয়া আছে নির্জল কোষ কি? উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা একটু উত্তরটা একটু দেখে নাও। আর প্রতিটা প্রশ্নের পাশে তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে দেখে নিও। পরবর্তী দেখো, 5 দাগের নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে অনুচুম্বক কি? দেখে নাও, অনুচুম্বকটা তোমাদের লিখে দিয়েছি। অনুচুম্বক হলো এমন এক অণু যা আণবিক স্তরে চৌম্বকীয় বৈশিষ্ট্য দেখায়। পরটা দেখো, চৌম্বক আবেশ কাকে বলে? দেখো উত্তর, দেখে নাও চৌম্বক আবেশ, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জৈব শক্তি কাকে বলে? দেখো উত্তর, দেখে নাও জৈব শক্তি কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবেশ বান্ধব শক্তি প্রয়োজনীয়তা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও। পরটা দেখো, 2 দাগের প্রশ্নটা একটু তোমরা দেখে নাও। আমি উত্তরটা দেখাই, প্রশ্নটার মুখে বললাম না। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে একটি বদ্ধ বর্তনী রেখাচিত্র অঙ্কন করো, যেখানে আছে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ এবং তার। তোমাদের একটি পাঠ্য বইতে আছে, তোমরা একটু দেখে নিও। পরটা দেখো, 3 দাগের ফিউজ তার কি? দেখো উত্তর, দেখে নাও বৈদ্যুতিক ফিউজ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। পরবর্তী দেওয়া ছিল, বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? দেখো উত্তর, তোমরা এই কার্যনীতিটা দেবে। উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী দেখো, এলইডি কি? এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও এলইডি কি? প্রশ্নটা দেখে নাও, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্ন দেওয়া আছে এলইডি কি, এটা তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। আর ব্যবহারটা এটা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী আমরা এবার সমাধান করব লাইফ সায়েন্সের। দেখো কি আছে, একে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। একে আছে পত্র ফলকের একটি কাজ লেখো, উত্তরটা লিখবে খাদ্য প্রস্তুত করা। 2 দেখো কি আছে, জেকবসন্সের অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন? এটি সাপের বিশেষ অঙ্গ, কেন? দেখে নাও, তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। দেখে নাও পাঠ্য বইতে এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পাঠ্য বইয়ের পেজ নাম্বারটা দেখে নাও, 213। পরবর্তী দেখো কি আছে, গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে? এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর 91। পরবর্তী দেখো কি প্রশ্ন দেওয়া আছে। পরবর্তী দেওয়া আছে 4 দাগের ওআরএস এর সম্পূর্ণ নাম কি? দেখো লিখে দিয়েছি, ওরাল রিহাইড্রেশন সলিউশন। 5 দেখো, পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন 2টি উদ্ভিদের উদাহরণ দাও, উত্তরটা লিখবে পলাশ ও শিমুল। 6 দেখো, অস্থানিক মূল কাকে বলে? উদাহরণ দাও। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও অস্থানিক মূল, উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 185। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ দেওয়া আছে, দেখে নাও। একে আছে মূলের ডগার টুপির মতো অংশটি হলো মূলত্র। 2 আছে ফুলের ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক অংশ বীজে পরিণত হয়। তারপরে দেখো 3 বদ্ধ নর্দমা ও সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে তা হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস। পরটা দেখো, একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। 5 দেখো, মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম তোমরা রেশম পোকা লিখবে। 6 দেখো, পতঙ্গের দেহস্ফীত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে কলসপত্রী পাতা। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 2টি। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে একটি আদর্শ মূলের কয়টি অংশ ও কি কি? দেখো উত্তর,
দেখে নাও প্রশ্নের উত্তরটি। একে আছে মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরম অঞ্চল ও 4 আছে স্থায়ী অঞ্চল। তাহলে মোট কটি? 4টি অংশ নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন দেখো, ফেরোমন কি? এচোরকে কেন যৌগিক ফল বলে? দেখে নাও ফেরোমন কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী ছিল এচোরকে যৌগিক ফল বলে কেন? দেখো প্রশ্নের উত্তরটি। তোমার উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমাদের এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে পেয়ে যাবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 201, দেখবে ছকের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়ে নিও। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 201, তাও দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো 3 দাগের, একটি আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের বিভিন্ন অংশগুলির নাম। আচ্ছা, প্রথমে বললো পুংকেশর কি আছে? পরাগধানী ও পুংদণ্ড। তারপর হচ্ছে গর্ভকেশর হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড। আশা করি দেখে নিয়েছো। চলো পরবর্তী দেখো কি আছে, 4-এর পার্থক্য লেখো যে কোনো দুটি। একে আছে মৃদভেদী অঙ্কুরোদ্গম ও মৃদবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এ দেখো ব্যাপন এবং অভিশ্রবণের মধ্যে পার্থক্য। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। পরবর্তী দেখো দেওয়া আছে একক পত্র ও যৌগিক পত্রের পার্থক্য। দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 5 দাগের, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। একে আছে একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। আর এটা দেওয়া আছে একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও প্রথমে আমের গঠন চিত্রটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তীতে দেখো দেওয়া আছে পাতার বিভিন্ন অংশ, তোমরা অবশ্যই ভালো করে সুন্দর করে ছবিটা আঁকবে আর বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। আর তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমরা সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের সাজেশনটি তোমরা অবশ্যই দেখো, আশা করি উপকৃত পাবে। ফার্স্ট ইউনিট টেস্টে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু বলতে অনেক প্রশ্নই তোমাদের এসেছে, তোমরা দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।